আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, আর মাত্র আধ ঘন্টার সময় আমার কাছে আছে, মাত্র 30টা মিনিট আপনার কাছে আর থাকবো। এই 30 মিনিটে একটু চেষ্টা করব দামি 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 কথা বলার, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, বাদ বাকি আমার আল্লাহর মর্জি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যদি বলা হয় সলিমুদ্দিন নামাজ কেন পড়ো না, যদি বলা হয় কলিমুদ্দিন নামাজ কেন পড়ো না, ও চাচা নামাজ কেন পড়ো না, এমন করে প্রথম নাম্বারে বলে, এমন করে প্রথম নাম্বারে ব্যস্ততার কথা বলে, দ্বিতীয় নাম্বারে বলে অসুস্থতার কথা, তৃতীয় নাম্বারে গরিবী হালাতের কথা, আর চতুর্থ নাম্বারে বলে পরের গোলামতি তো করুনি, কি বুঝবে বাপের হাড়ে তুমি খাও, বাপের হাঁড়িতে তুমি খাচ্ছ, কি বুঝবে, পরের কাছে তো চাকরি করো না, নামাজ পড়ার সময় দেয় না। এ সলিমুদ্দিন, যে চাকরি তোর আখিরাত নষ্ট করে দেবে, ওই চাকরিকে লাথি মেরে দে, দরকার নেই, একদিন খাবো না, তারপরেও আল্লাহকে বেজার করবো না, তারপরেও আখিরাত নষ্ট করবো না। আহারে, যখনই নামাজের কথা বলা হয়, 4টে অজুহাত আমরা খাড়া করে দিই। প্রথম নাম্বারে ব্যস্ততা, দ্বিতীয় নাম্বারে অসুস্থতা, তৃতীয় নাম্বারে গরিবী হালাত দরিদ্রতা, আর তৃতীয় নাম্বারে পরের গোলামতির কথা বলে। দুনিয়ার মানুষের কাছে এই সমস্ত কথা বলে বাঁচার চেষ্টা করে। এ যুবকেরা, বাপ বেটাকে বলে, বেটা বাপকে বলে, এত কাজের ভিতরে নামাজের সময় পায় না, হুজুর এত ব্যস্ত নামাজ পড়তে পারি না। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছো, তাতে কি লাভ হবে? তোমার নাটক একদিন বন্ধ হয়ে যাবে, তোমার অজুহাত একদিন বন্ধ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আসবে, চোখ দুটো দাঁড়িয়ে যাবে, নিঃশ্বাস ফুরিয়ে যাবে, তোমার নাটক করা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবে সেদিন। এখন তো তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে, বান্দা কত উড়বি উড়েলে, আমি আল্লাহ লাটাইটা ঢিল দিতে লেগেছি, কত মাথা নাড়বে নাড়ো নাড়ো, কত দিকে ছুটবে ছোটো। আল্লাহ পাক অনেক জিনিস তোমার আমার উপরে ছেড়ে দিয়েছে, কিন্তু যেই না মরণ হয়ে যাবে, আল্লাহর ইচ্ছায় সব হবে। এ যুবকেরা, আজ তুমি অজুহাত দিতে লেগেছো, কাল কিয়ামতে ময়দানে মাশারে, আরে আমার নবী দনুজানে সুলতান দয়া নবী নূর নবী আমার এমন করে হাদিস শরীফে বলেছে, বাবা সাহাবারা, এ আমার উম্মত উম্মতিরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক হিসাব যখন শুরু করবে, আমার আল্লাহ নামাজের হিসাবটা আগে নেবে। এ বাবা সাহাবারা, যার নামাজের খাতাটা ক্লিয়ার থাকবে, যার নামাজের খাতাটা পরিষ্কার থাকবে, নামাজের খাতাতে লাল চিহ্ন কাটা দাগ থাকবে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে, আল্লাহ বড় দয়া করে সহানুভূতি দেখিয়ে ওই বান্দা বান্দিগুলোকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার সাহাবাদেরকে শোনালেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওই কিয়ামতের ময়দানে মাশারে একটা দল দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক যখন বলবে কেন নামাজ পড়ুনি, একটা দল দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ বড় ব্যস্ততা দিয়েছিলে, আমি নামাজ পড়ার সময় পাইনি। আল্লাহ পাক যখন বলবে কেন ইবাদত করুনি, আর একটা দল দাঁড়িয়ে যাবে, আল্লাহ বড় অসুস্থতা দিয়েছিলে, বড় বিমারি দিয়েছিলে, ওই জন্য নামাজ পড়তে পারিনি, ইবাদত করতে পারিনি। আর একটা দল দাঁড়িয়ে যাবে, ওই দল বলতে লাগবে আল্লাহ বড় গরিবী হালাত দিয়েছিলে, আমার বড় অসহায় অবস্থা দিয়েছিলে, বড় গরিবী হালাত দিয়েছিলে, তাই আমি নামাজ পড়তে পারিনি।
বান্দি, এ যুবকেরা তরুণেরা, এই গরিবীর কথা যখন বলবে, গরিবী হালাতের কথা যখন বলবে, আরে আমার আল্লাহ বাকশাইরি কিয়ামতে ময়দানে মাশারে এক ব্যক্তিকে ডাক দিতে লাগবে। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বলবে, পয়গম্বর নবী ঈসা তুমি কোথায়? পয়গম্বর নবী ঈসা তুমি কোথায়? এ যুবকেরা তরুণেরা, নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ ডাকবে আর ডেকে বলবে, নবী ঈসা রে, এই একদল বান্দা বান্দি এরা বলছে নাকি এদের খুব দরিদ্রতা দিয়েছিলাম, এদের খুবই অভাব দিয়েছিলাম, তাই এরা আমার গুণগান করতে পারিনি, এরা আমার উপাসনা করতে পারিনি, এরা নামাজ পড়তে পারিনি, এদের নাকি আমি খুবই দরিদ্রতা দিয়েছিলাম। ও পয়গম্বর ঈসা, তোমার দরিদ্রতার কথা একটু বলো, তোমাকে আমি আল্লাহ কত গরিবী হালাত করেছিলাম। আমার আব্বা জানেরা, ও নওজোয়ান তরুণেরা, সেদিন ঈসা আলাইহিস সালাম আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ঈসা নবীকে আল্লাহ পাক কত গরিবী হালাত দিয়েছিল। আজ তো আপনার নামে এক কাঠা জমি থাকলেও আছে, আপনার নামে একটা বাড়ি থাকলেও আছে, আপনাকে একটা সাইকেল থাকলেও আপনার আছে, এখন তো ঘরে ঘরে বাইক হয়ে গেছে। কিন্তু ঈসা নবী রূহুল্লাহ দুটো জিনিসের মালিক ছিল। তার একটা বালিশ ছিল, তিনি যখন ঘুমাতেন ওই বালিশটা মাথায় দিয়ে ঘুমাতেন। আর একটা জিনিসের মালিক তিনি ছিলেন একটা গিলাসের মালিক, যখন পানি খেতেন গিলাসটায় ঢেলে খেতে। কিন্তু একদিন দেখতে পাওয়া গেল, রাস্তা দিয়ে যেতে 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 মরুভূমিতে দেখতে পেল এক ব্যক্তি একটা গাছ তলাতে শুয়ে আছে, কিন্তু তার মাথাতে বালিশ নেই, তিনি মাথার নিচে একটা হাত দিয়ে শুয়ে আছে। এ আমার আব্বা জানেরা, ঈসা নবী রূহুল্লাহ সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, হায় রে, মাথার নিচে হাত দিয়ে যদি ঘুমানো যায়, আজ থেকে আমি ঈসা মাথার নিচে হাত দিয়ে ঘুমাবো। এই বালিশটা এই মুহূর্তে দান করে দেবো। একটু জোরে বলা যায় না? কি বুঝলে? যদি মাথার নিচে হাত দিয়ে ঘুমানো যায়, আমি ঈসা ঘুমাবো। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, রাখেন। তাহলে আমি ঈসা মাথার নিচে হাত দিয়ে ঘুমাবো, এই ব্যক্তির মাথার নিচে বালিশটা দিয়ে দেবো আর একেবারে দান করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। থাকলো আর কি? দুটো জিনিসের মালিক ছিল। কেতাবে এসছে বলার মতো, মানুষকে শোনাবার মতো। ঈসা নবী এই মালিক ছিল, ওই মালিক ছিল, বলার মতো দুটো জিনিস। যেমন আমার নবীর ঘরের ভিতরে বলার মতো দুটো জিনিস ছিল। আল্লাহু আকবার, কি জীবন তাদের! আর আমরা দুনিয়ার মায়ায় এত পড়ে গেছি, দেখবেন এক একজন ঘর তৈরি করেছে সুন্দর করে, ওর ওই ডিজাইন পছন্দ হয়নি, দেখবেন ও আবার ভাঙছে, বলে সে বানিয়েছিলাম কিন্তু মনের মতো হয়নি, আবার ভাঙে, আবার সুন্দর করে করব। শালা কদিন পরে কবরে ঢুকবি না? হ্যাঁ, কবর সুন্দর কর, তৈরি ঘর আবার ভেঙে নতুন করে সুন্দর ডিজাইন বানাবে। আমি বানিয়ে বলছি বাপ, এরকম হয় না? হয় না? মুসলমান কথা বুঝতে পারেন? আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ঈসা আলাইহিস সালাম মাত্র একটা বালিশের মালিক আর একটা গিলাসের মালিক। আমার নবী পাকের ঘরে বলার মতো দুটো জিনিস ছিল। কথা মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আবার কথা বুঝতে পেরেছেন? বলার মতো দুটো জিনিস। হযরতে উমরে ফারুক হুজুর নবীর কামরাতে ঢুকেছে, হুজরা মুবারাকে ঢুকেছে, ঢুকে চতুর্দিকে চোখ বোলাচ্ছে, কি আছে দেখি তো। দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশাহ, যিনি বাদশার ঘরে ঢুকে পড়েছি, কি আছে দেখি তো। কিছুক্ষণের ভেতরে ওমরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি টোপাতে শুরু হয়, ডুকরে ডুকরে কাঁদতে লাগে। আল্লাহর নবী বলে, ওমর কাঁদো কেন? ওমর কাঁদো কেন? কি হয়েছে তোমার?
বলে হুজুর দুনো জাহানের সুলতানের ঘরে একটা দড়ি দিয়ে বেঁধে বেঁধে যে খাট হয় জানেন, দড়ি দিয়ে বেঁধে বেঁধে খাট দেখেন, দড়ি বাঁধা খাট, ওই খাট একটা রাখা আছে, মাথায় দেওয়া বালিশ পর্যন্ত নাই, আর একটা সাইডে পানির একটা কলসি আছে, পানির একটা কলসি আছে। মদিনাওয়ালার ঘরের ভিতরে বলার মতো আর কিচ্ছু নাই, মদিনাওয়ালার ঘরের ভিতরে বলার মতো আর কিচ্ছু নাই। এ যুবক, তুমি সেই মদিনাওয়ালাকে যদি নকল করে থাকো, তুমি কি করে নামাজকে কাজা করো? কি করে বলো আমি ব্যবসায় যাচ্ছি, নামাজ পড়বো কি করে? বলো কি করে আমি চাকরিতে যাচ্ছি, নামাজ পড়বো কি করে? তুমি বলো কি করে আমি এত ব্যস্ত নামাজ পড়তে পারি না? এসব কথা বলো কেন? বলো কেন? এসব অজুহাত দেখাও কেন? এসব অজুহাত, এসব ব্যস্ততা তো আল্লাহ তোমাকে দেয়নি, তুমি নিজে নিজে টেনে নিয়েছো। আল্লাহ তো তোমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছে, একটা কাজ দিয়েছে, হাজার কাজ তো দেয়নি। আল্লাহ তোমাকে একটা কাজ দিয়েছে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, ওই একটা কাজ, কি কাজ গো? ওই একটা কাজ হলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে। কোরআন শরীফে পারা নাম্বার 7, সূরার নাম সূরা জারিয়াত। আমার আল্লাহ বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন ইনসানকে সৃষ্টি করেছি, মানব দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করবার জন্য, আমার ইবাদত করবার জন্য, আমি আল্লাহ পাকের গুণগান গাইবার জন্য। একটা কাজের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এ যুবকেরা, ব্যবসা করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বিবাহ করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠায়নি, পায়খানা পেশাব করবার জন্য আল্লাহ পাঠায়নি, ঘুমোবার জন্য আল্লাহ পাঠায়নি। এই যুবকেরা, এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে, যে প্রাণীর নাম হলো হাতি। ওই হাতি এমন করে আপনার থেকে অনেক বেশি খেতে পারে, তাই খাবার জন্য যদি সৃষ্টি হতো, হাতি যথেষ্ট হতো। দরিয়ার ভিতরে, সমুদ্রের অতল তলে আল্লাহ পাক এমন এমন প্রাণী রেখেছে, আপনাকে এক লোকমায় খাবে এরকম প্রাণী ভরপুর রয়েছে। খাবার জন্য যদি সৃষ্টি হতো তো আপনি কতটা খেতে পারে? আপনি 2-4 মুঠো খেলে আপনার পেটটা ভরে যায়। খাওয়ার জন্য সৃষ্টি নয়, আপনাকে আল্লাহ ঘুমাবার জন্য পাঠায় নে। এই দুনিয়ার জমিনে একটা পশু আছে, প্রাণী আছে, যার নাম হলো গাধা। ওই গাধা আপনার থেকে অনেক বেশি ঘুমাতে পারে, আল্লাহ আপনাকে ঘুমাবার জন্য পাঠায়নি। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়াতে একটা প্রাণী আছে যার নাম হলো কুত্তা। ওই কুত্তা বছরে 12টা বাচ্চা জন্ম দিতে পারে, আপনাকে বাচ্চা জন্ম দেবার জন্য পাঠায়নি। এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো বিড়াল। ওই বিড়াল বাচ্চাকে অনেক বেশি ভালোবাসতে পারে, আপনাকে বাচ্চা ভালোবাসার জন্য পাঠায়নি হয়নি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলে, তোর বাচ্চা, তোর সম্পদ আর সন্তান তোর নষ্টের কারণ হবে, তোর জাহান্নামের কারণ হবে, তোর ক্ষতির কারণ হবে। এ যুবকেরা, যে কথাটা বলছিলাম, একটা কাজের জন্য এসেছি, হাজার কাজ আমরাই করে নিয়েছি। আমি আপনি ব্যবসা করি, ব্যবসার জন্য তো আসেনি। আমি আপনি চাকরি বাকরি করি, কেন করি? এজন্য তো আসেনি। ঘুমাই কেন, খাই কেন, পায়খানা পেশাব করি কেন, টোটো অটো চালাই কেন? এজন্য তো আসেনি। এ যুবকেরা, এই জন্য এই সমস্ত কাজগুলো করি। একটা কাজ হলো ইবাদত, ওই কাজের জন্য এসেছি। ওই একটা কাজের সুবিধার্থে এই সব কাজগুলো করে থাকি। এ যুবকেরা, তরুণেরা, আমার ওয়াজ যদি
বুঝে না আসে, আপনার খুপড়িতে যদি না ঢোকে, আপনার ট্রান্সফরমারে যদি জায়গা না পায়, তাহলে আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই, বুঝতে পারবেন। পায়খানা পেশাব দুদিন আটকে রাখেন, একদিন পেশাব না করে ইবাদত করে দেখান, একদিন পায়খানা না করে ইবাদত করে দেখান, পারবেন না। দুদিন না খেয়ে ইবাদত করে দেখান, পারবেন না। দুদিন না ঘুমিয়ে ইবাদত করে দেখান, পারবেন না। তাই খাই ইবাদতের সুবিধার্থে, ঘুমাই ইবাদতের সুবিধার্থে, পায়খানা পেশাব করি ইবাদতের সুবিধার্থে। ইবাদত করতে গেলে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে এমন করে টোটো চালাতে হবে, খেতে গেলে এমন করে আপনাকে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। কেননা টাকা লাগবে, টাকা না হলে আপনি খাবার কিনতে পাবেন না। এ যুবকেরা, এই দুনিয়ায় আপনাকে বাঁচতে হবে আগে, তারপরে তো আপনি ইবাদত করবেন। কেননা ইবাদতের জায়গা হলো দুনিয়া, ইবাদতের জায়গা কবর নয়, ইবাদতের জায়গা হাসর নয়, ইবাদতের জায়গা জাহান্নাম নয়, ইবাদতের জায়গা জান্নাত নয়। দুনিয়াতে খেল তামাশা করেনি, কবরে গিয়ে ইবাদত করব। দুনিয়াতে মজা করেনি, জান্নাতে গিয়ে এমন করে ইবাদত করব, এমন কোনো ব্যাপার নয় এই দুনিয়ার জমিনে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, এখানে ইবাদত করলে কবর নামক দেশের ডলার মিলবে। জোরে হয় না? কিছু বোঝাতে পারছি বাপ? কিছু দিতে পারছি আপনাদের? হ্যাঁ, দুনিয়াটা এমন জায়গা, এখানে ইবাদত করলে কি মিলবে? কি মিলবে? ডলার নাই রে বাপ, ওটা উদাহরণ দিয়ে বলছি। কবর নামক দেশে যে টাকাটা চলে তার নাম নেকি, তার নাম সওয়াব, সেটা মিলবে। কবরেও কিন্তু অনেকেই ইবাদত করতে পারে, যেমন আল আম্বিয়াউ আল আহিয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তামাম আম্বিয়া আলাইহিমুস সালামেরা কবরে তারা সবাই জিন্দা, আর শুধু জিন্দা তা নয়, তারা কবরে সর্বদা নামাজরত অবস্থায় থাকে। জোরে হয় না? কিন্তু একটা নেকি হয় না। কবরের ভিতরে আরো অনেক মানুষ। ওলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, এরা মরে গেছে, এই কথা বলতে আল্লাহ মানা করেছে। এরা মরে গেছে বলবি না, ওরা কবরে জিন্দা, সশরীরে জিন্দা। ওদেরকে আমি আল্লাহ দিনের রুজি দিয়ে থাকি, খাবার দিয়ে থাকি, পাঠাই জান্নাতি খাবার, ওরা বেঁচে আছে, ওরা খায়। জোরে বলে, জোরে বল। যখন তারা বেঁচে আছে, তারা আল্লাহ আল্লাহ করে না? করে না? তারা আল্লাহর খুশির জন্য তারা কিছু না কিছু করে, কিন্তু কি মিলবে না? বলেন বলেন, সব মিলবে না। তাহলে একটা ঘটনা বলেই দেই। এই এতক্ষণ পরে একটা ঘটনা বলছি, শোনেন। এতক্ষণ কিন্তু ঘটনা বলিনি, কি শুনছেন আমি জানি না, এতক্ষণ কিন্তু ঘটনা বলি। এবার একটা ঘটনা বলছি, এই কান ধরছি, ওই ঘটনা একটাই বলবো, তারপরে আর বলবো না। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, মদিনাওয়ালা নবী, দয়ার নবী আমার সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, বাবারা তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, কবরস্থান দেখতে পেলে, বাবারা কবরবাসীদেরকে একটু সালাম দেবে, কবরবাসীদের দিকে তাকাবে, কবরবাসীদেরকে একটু সালাম দেবে। এ যুবকেরা, আজ আমাদের ছেলেরা, আমাদের আব্বারা কবরস্থানের পাশ দিয়ে দিনে কতবার যায়, কতবার যায়, কতবার আসে, গান বলতে বলতে যায়, এমন করে খারাপ খারাপ ভাষা দিতে দিতে যায়, দুনিয়ার কথা বলতে বলতে যায়। একবার কবরস্থানের দিকে তাকানোর সময় নাই, সালাম দেওয়া তো দূরের কথা,
মদিনাওয়ালা বলেছিল, এ আমার সাহাবারা ও আমার উম্মত উম্মতিরা, তুমি কবরকে যতই ভুলে থাকো না কেন, তোমার কবর তোমাকে ভুলে নেই। দৈনন্দিন 4 রকম ভাবে বারবার বারবার তোমাকে আমাকে ডাকতে লাগে। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতির ঘর, আমার কাছে আসতে হবে ভুলে যেও না। আনা বাইতুল ওয়াহেদা, কবর বলে আমি একা থাকার জায়গা, কোনো বন্ধু বান্ধবী মিলবে না, মনে রেখে দিও। কবর বলে আনা বাইতুদ দুধ, আমি হলাম সাপ বিচের জায়গা, আমার কাছে আসতে হবে মনে রেখে দিও। আনা বাইতুত তুরাব, এমন করে আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, এখানে মোজাক পাথর পাবে না, এখানে টাইলস পাবে না, এসো মনে রেখে দিও, আমার বুকে তোমাকে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর হাদিসগুলো বলে নিলাম, এইবারে একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি, শোনো। তোমার একটা সেকেন্ডের কত দাও, তোমার একটা মুহূর্তের কত দাও, তোমার একটা ঘন্টার কত দাও, তোমার একটা মিনিটের কত দাও। ক্যারাম বোর্ড খেলছে তো খেলছে, রাত 2-4 বেজে যাচ্ছে, ওর সময় হয় না। আহারে তাস খেলছে তো খেলছে, কত সময় কাটিয়ে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে যেতে লেগেছে। যেতে যেতে একটা কবর দেখতে পেয়েছে, একটা কবরস্থান দেখতে পেয়েছে। আল্লাহর মুমিন বান্দাটা ওই কবরস্থানের দিকে তাকিয়েছে সালাম দেবে বলে। যেই না সালাম দেবার জন্য তাকিয়েছে, একটা কবর দৃষ্টি আকর্ষণ হয়েছে। যে কবরটা একটু ফাঁকা হয়ে আছে, যে কবরটা একটু উলে গিয়েছে, ওই ফাঁকা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওই কবরের ভিতরে যেন জিন্দা মানুষ নামাজ আদায় করছে। এ আমার আব্বা জানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার মায়েরা বোনেরা, এই দুনিয়ার মোমের বান্নাটা সময়েতে দুটি গুটি পায়ে দে দৌড়ে 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 কবরের সামনে চলে গেল। গিয়ে দেখতে লাগলো, হ্যাঁ সত্যি তো একজন নামাজ আদায় করে। একটু অপেক্ষা করতে লাগলো, যেই না সালাম ফিরিয়েছে, দুনিয়ার মানুষ বলছে, বাবাজি কি করে প্রবেশ করলেন? বলে, সবাই যেভাবে আসে ঘরে, আমিও সেভাবে এসেছি ঘরে। কতদিন ধরে নামাজ পড়ছেন? কবরবাসী জবাব দিয়েছে, আজকে 450 বছর পূর্ণ হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাজারেরা, আরে এমন সময় দে আপনি যেমন সুবহানাল্লাহ বললেন, দুনিয়ার মানুষটা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে। সুবহানাল্লাহ বলে যেই না চিৎকার দিল, কবরের মানুষটা ওই সময়তে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। আবেদন নিবেদন করতে লাগলো। কিসের আবেদন করতে লাগলো? কিসের নিবেদন করতে লাগলো? এমন করে বলতে লাগলো, হে দুনিয়ার মানুষ রে, একবার সুবহানাল্লাহ বললে ওই সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর কবরের জিন্দেগির 450 বছরের নামাজগুলো লিয়ে এলা। জোরে হয় না কেন? কি বুঝলেন বলে? একবার সুবহানাল্লাহটা নিতে চাইছে আর বলছে কবরের 450 বছরের নামাজগুলো নিয়ে নাও। কারণ আছে না? না। কেন বলেন? কেন? দুনিয়ার মানুষটা অবাক, আরে 450 বছরের নামাজ দিতে চাচ্ছে, একবার সুবহানাল্লাহ নিতে চাচ্ছে, কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার? বলছে, শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ি যেন কবরে গিয়েও নামাজ পড়তে পারি। তো যেদিন থেকে কবরে এসেছি সেদিন থেকে নামাজ পড়ার ক্ষমতা, পাওয়ার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যেদিন আমি কবরে এসেছিলাম সেই দিন আমার নামা আমালটা আল্লাহ আমার সামনে দিয়ে দিয়েছে।
কথা শুনছেন? আমার নামা আমালটা দুনিয়াতে আমি কি কি করেছি, কত নেকি ইনকাম করেছি, কত সব নিয়ে এসেছি, সব আমার সামনে দেওয়া আছে। প্রথম দিন কবরে এসেই দেখতে পেয়েছি, আজও দেখতে পাই। আজ 450 বছর নামাজ পড়ার পরে আজকেও তাকিয়ে দেখি দুনিয়া থেকে যা এনেছিলাম তাই একটা নেকিও আল্লাহ বাড়ায়নি। তবে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, 40টা নেকি জমে গেছে। আর একটু জোরে হয় না? ওই জন্য তো 450 বছরের নামাজ দিতে চাইছি, একবার সুবহানাল্লাহ নিতে চাইছি। তোমার একটা সেকেন্ডের কত দাম? একবার সুবহানাল্লাহ বলতে গেলে কতক্ষণ সময় লাগে বলেন? কতক্ষণ সময় লাগে? আপনি পায়ে চালান সাইকেল, হাতে আপনি পিকআপ টানেন, আপনি হাতে কাজ করেন, পায়ে হাঁটেন, মুখটা কি হয়? জবান দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এই সমস্ত বাক্য শব্দগুলো বলতে থাকেন, আপনার কবর নামক দেশের ডলার বাড়তে থাকুক। কবর নামক দেশের ডলার বাড়ুক। আপনি আশরাফুল মখলুক কেন? আপনি আল্লাহর বড়ত্ব মহত্ব বলবেন, আপনি আল্লাহর গুণগান গাইবেন, আপনি আল্লাহর দাসত্ব করবেন, আপনি বলবেন আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ মহা পবিত্র, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই জন্য তো কুত্তার আপনি আলাদা। কথা বুঝতে পারেন? কুত্তা কেন আশরাফুল মখলুক হলো না? আপনি কেন হলেন? আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন, মাথা নত করবেন আর সেজদায় গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমার আল্লাহ মহাপবিত্র, আমার আল্লাহ মহাপবিত্র। এই কথা সেজদায় গিয়ে যখন আপনি বলেন, আহা, জিবরাইল বলে আল্লাহর আরশে আজিমে রহমতের দুনিয়ায় জোশ মারতে লেগে যায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এ ফেরেশতা দেখ, আমার বান্দারা সেজদায় পড়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঝুঁকিয়ে দিয়েছে, আবার আমার আমার পবিত্রতার বর্ণনা দিতে লেগেছে। জোরে বলুন। আসেন আর একটা কথা আমি আপনাকে বলবো, কমিটি ভাইদেরকে বলবো, হুজুর নিয়ে আসেন। হুজুর আসার আগে আগে আর একটা কথা আমি আপনাকে বলে দিই, এ যুবকেরা, তরুণেরা, বাজারেরা, এমন করে পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম, এমন করে ওনার সময়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ওনার সময়তে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তাই তিনি অনেক বছর ধরে অনেক গম, আটা, গম, চালগুলো তিনি একত্রিত করে রেখেছিল। দুর্ভিক্ষ যখন হবে তখন এগুলো দেশের মানুষকে দেবো, আবার কম দামে দেবো, এমন করে দেশের মানুষ যেন খাওয়া আনে না মারা যায় গো। এ যুবকেরা, তরুণেরা, বারা, যখন এমন করে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, নবী ইউসুফ আলাইহিস সালাম এমন সময় দেখতে পাওয়া গেল তিনি মাল দিতে লেগেছে, তিনি এমন